শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা কোথায় বসে শুরু করছি সেটাই তো ভাবছো। চলো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি আমি কারেন্ট অফিসে বসে। এই যে মল্লিদি এদিকে বসে রয়েছে আর এদিকটাতে বসে রয়েছি আমি। তো আমাদের যে ক্লাব রয়েছে নারী শক্তি, সেই ক্লাবের দুর্গাপুজোর জন্য আমরা চলে এসেছি কারেন্ট অফিসে। আর এখানে বসে বসে মলিদি খেলছে গেম। এই দেখো গেমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে আমি বসে রয়েছি, আর এই যে রয়েছে কল্পনাদি দাঁড়িয়ে, ওই পাশটাতেও রয়েছে আরও 2-3 জন, কারণ সুমা এসছে, সন্ধ্যাদি এসছে, আমরা সবাই 5 জন মিলে চলে এসেছি কারেন্ট অফিসে। কারণ পুজোর সময় কারেন্ট নিতে হবে, তার জন্য কারেন্ট অফিসে একটা অ্যাপ্লিকেশন দিতে হয় মিটার বক্সের জন্য, সেটা তোমরা সবাই জানো। তো আমরাও সেই জন্যই এখানে এসেছি আর বসে রয়েছি সবাই মিলে। দেখো না, এই যে পুজো আসলে পরে সবাই মিলে এদিকে যাই ওদিকে যাই, দৌড়াদৌড়ি করি না, এটা তো একটা খুব সুন্দর মজার মুহূর্ত, খুব সুন্দর। তাই ভাবলাম কি এইবার নিয়ে আমাদের পুজো 10 বছর কমপ্লিট করবে এই যে সন্ধ্যাদি, আর এই পাশটাতে রয়েছে সুমা। তাই ভাবলাম আজকের দিনটাকে আমি একটু ক্যামেরাবন্দি করে নিই, স্মৃতির পাতায় যুক্ত করে রাখি। কি জানি সামনের বছর কে থাকি কে না থাকি, সেই জন্য। আর আমি তো এখানে সব থেকে ছোট, তাই আমি সবার কোলে ঢলাঢলি করেও দিনটাকে কাটাই, বেশ মজা হয় কিন্তু। মলিদির দেখো। তো এখানকার কাজ শেষ, এবার আমরা একটা যেই টোটোটা রিজার্ভ করে আমরা এসছি, টোটো না অটো যাই হোক যে কিছু একটা, এটাকে বলে টোটো বলে না অটো বলে, আমি কনফিউশন হয়ে যাই। তো এখন বসছি সবাই মিলে, আর আমি মাঝখানে বসেছি, এদিকে সুমা, এদিকে কল্পনাদি, মলিদি, সন্ধ্যাদি সামনে বসেছে। এখন আমরা যাব হোটেলের উদ্দেশ্যে, কারণ একটু খেতে হবে, তো দুপুর হয়ে গেছে। চলো, অনেকটা সময় লেগে গেলো আমাদের কারেন্ট অফিসে, 3 ঘন্টার মতো। এই যে চলে এসেছি, আর এই যে হোটেলে খেতে বসেছি, দেখো সবাই মিলে খাচ্ছি। তো এই যে মলিদি, এই যে সোমা, আর এদিকে আমি, আর ওই পাশে রয়েছিল কল্পনাদি আর সন্ধ্যাদি। আর আমরা যে গাড়ি করে গেছিলাম সেই গাড়ির মালিকটা, তারা বসছিল ওই পাশটাতে। তো এই যে পেঁয়াজ লঙ্কা লেবু সমস্ত কিছু নিয়ে কিন্তু বসেছি খেতে। আর খিদেটাও প্রচুর পেয়ে গেছে, কারণ সকালবেলা আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম জানো, অনেকটা সকালে। তো চা বিস্কিট খেয়েই বেরিয়েছিলাম, এখন আমরা এখানে ভাত খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে মুখে একটু মৌরি পুড়ে দিয়েছি, আর দেখো চিবোচ্ছি। তো ওই মৌরিটুকু চাবাতে চাবাতেই এখন চলে আসলাম, কারণ এই যে বললাম পুজো চলে এসছে, তো যেহেতু কারেন্ট অফিসে এসেছি, তো সেই জন্য ভাবলাম চলো একটুখানি আমরা শাড়ির শপিং করে নিই, মানে একটু শাড়ি দেখি, তার থেকে যদি কারো পছন্দ হয়ে যায় নিয়ে নেবে, আর নয়তো না। আর আমি কিন্তু আজকে একদমই কেনাকাটা করব না, কারণ আমি পরে একদিন শুধুমাত্র কেনাকাটার উদ্দেশ্যেই আসবো, মানে পুজোর শপিং। আর আজকে সবাই বললো যেতে, তাই যাচ্ছিলাম। আর ওরা পান খাচ্ছিল, আমি তো পান খাবো না, তার জন্য এখানে দাঁড়িয়েছিলাম, বাদবাকি সবাই পান খেয়ে নিচ্ছিল। তো এই যে দেখো মডার্ন শাড়ি পেরিসে চলে এসেছি, সোমা অলরেডি ভেতরে ঢুকেও গেছে, এখন আমিও ঢুকবো, সবাই মিলে শাড়ি দেখবো এখানে একটুখানি। যার যেটা পছন্দ সে সেটা নেবে, আমি আজকে কিছু পছন্দ হয়ে গেলেও কিন্তু নেব না, কারণ আমার আজকে ওই উদ্দেশ্য করে আমি আসিনি। তো এই যে দেখো কত সুন্দর সুন্দর এখানে শাড়িগুলো দেখাচ্ছিল। তো সোমার এখান থেকে একটা শাড়ি পছন্দ হয়েছে, সে সেটা নিয়ে নেবে। আর এদিকটাতে যদি কেউ কুর্তি বা কোনো কিছু নিতে চাও, এখানে কিন্তু সমস্ত রকম কালেকশন রয়েছে। এখানে রয়েছে কিছু শাড়ি, আর উপরতলা তার 3 তলাতেও রয়েছে। তো এখানে প্রচুর শাড়ি দেখতেই পাচ্ছ তোমরা। চলো হয়ে গেল এখানকার কাজ, এবারে আমরা বেরিয়ে আবার বসে পড়েছি, দেখতেই পাচ্ছ এই যে বসে। এখন যাব আমরা ফায়ার ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ ফায়ার ব্রিগেড থেকেও পারমিশন নেওয়ার থাকে, ফায়ার ব্রিগেডে আবার মানে ফায়ার ব্রিগেডের কিছু ফর্মালিটিস থাকে, সেগুলো পুরো করতে হয়। তো এখন আমরা যাচ্ছি সেখানেই ফায়ার ব্রিগেডে। আর কামাখ্যাগুড়িতে যেহেতু কারেন্ট অফিস, ফায়ার ব্রিগেডটা কিন্তু আমাদের রয়েছে বারবিশায়। তো এখন আমরা যাচ্ছি বারবিশাতে, সেখান থেকে তারপর যাব বাড়ি। তো গাইজ বাইরের থেকে তো অনেক আগেই চলে এসেছিলাম 3:30টার দিকে, এসে দোকান করেছি, দোকান তুলেছি, তারপর আবার জল ভরা, বিকেলবেলা ঘর ঝাড়ু, উঠান ঝাড়ু, জামা কাপড় তোলা, প্রচুর জামা কাপড় কেচেছিলাম সকালবেলায়, সেগুলো তুলেছি। তো অনেক কাজ ছিল, সমস্ত কিছু করেছি, কিন্তু আর ক্যামেরা অন করা হয়নি। এখন বাজে রাতের 9:30, এখন আমি ক্যামেরাটা অন করলাম, সমস্ত কাজ করে রাত্রে রুটি টুটি করে নিয়ে তারপর আর একটুখানি রেডি হয়ে আছি না, কোথাও যাচ্ছি একটা, সেটাই তো, হ্যাঁ যাচ্ছি। আর ভাবলাম তাহলে ভিডিওটাও এখন আবার এখান থেকে শুরু করি, কারণ দুপুরবেলা একটুখানি করে রেখেছি, দুপুরবেলা বলতে ওই সকালে কারেন্ট অফিস যাওয়াটা, তো এখন রাতের বেলাটা আবার দেখতে পারবে। আমাদের এখানে যেন বোনাস বাজার শুরু হয়, আমাদের এখানে বোনাস যখন দেয়, বোনাস দেওয়ার দিন থেকেই বোনাস বাজার শুরু হয়। তো সেখানেই যাব, এখন রেডি হয়ে গেছি, ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করি। তো বোনাস বাজার যাব, এখন বাজে 9:20, কতটা রাত হয়েছে ভাবো।
তবুও বোনাস বাজারে প্রচুর ভিড়, সন্ধ্যার থেকেই ভিড় হয়ে যায়। আর এই বোনাস বাজারটা কতদিন থাকবে জানো? যখন থেকে বোনাস দেয় তখন থেকে শুরু করে একদম অষ্টমী মেলার দিন পর্যন্ত। অষ্টমীর দিন বোনাসটা শেষ হয়, মানে বোনাস বাজারটা শেষ হয়, ততদিন বোনাস বাজার থাকে এক্সট্রা করে। প্রতি বছরই হয় এটা আমাদের এখানে, প্রত্যেক বছর। আমি যবে থেকে বিয়ে হয়ে এসেছি দেখেই আসছি, হচ্ছে, তার আগে থেকেও হতো। আমার শাশুড়ি মাও নাকি এসে দেখছে যে বোনাস বাজার বসে। তো সেই বোনাস বাজারে সব সময় মানে মেলার মতো, মেলাতে যা যা থাকে সেম মেলার মতোই সমস্ত কিছু পাওয়া যায়, সব কিছু বসে, আর অনেক রাত অবধি থাকে। হ্যাঁ, আর সায়নের জ্বর এসছে, সায়ন ঘরে, তাই বলছে ভাত দিয়ে যেতে, ও ভাত খেয়ে ওষুধ খাবে। তো ওকে এখন দিয়ে যাই, আর এদিকে রিনা রেডি হচ্ছে, রিনা আর আমি দুজন মিলে যাবো। তো চলো ওকে আগে খেতে দিয়ে তারপর যাই। 10 টাকা এখানে দাও তুমি আরো। পান খাওয়া তো হবে না আমাদের, 10 টাকা দাও। চল কানের দোকানে যাবো, সোমবার আসুন নি। হ্যাঁ, সোমবার আসুন। বাইর করবে না পয়সা, তোমার থেকে দাও। 10 টাকা। চলে এসেছি এদিকে কানের দোকানে। ইয়াররিংস দেখতে আমার ভীষণ ভালো লাগে, আর নিতেও ভালো লাগে। আমার কাছে কিন্তু প্রচুর ইয়াররিংয়ের কালেকশন রয়েছে। আর কাপড়ের দোকানে দেখলে গেছিলাম, ওখান থেকে রিনা কিছু কিনলো, সায়া ব্লাউজ, আর আমিও কিছু কিনলাম। আমি সায়া কিনেছি, ব্লাউজ কিনিনি, শাড়ির মেসিং সায়া এখান থেকে নিয়ে নিয়েছি। আর এই দেখো এখানে কত হেয়ার বেন্স, যাদের ছোটো ছোটো বেবি রয়েছে তারা কিন্তু এগুলো নিতে পারে। আমি যখন ছোট ছিলাম আমি প্রচুর হেয়ার বেল পরতে ভালোবাসতাম, অনেক নিয়েছি আমি, হেয়ার বেলস পরেছি। আর এদিকে মঙ্গলসূত্রও রয়েছে প্রচুর, বললাম না মেলার মতো। গাইস, বোনাস বাজার থেকে চলে এসেছি। আর জানো বোনাস বাজার থেকে কি কিনেছি জানো? একটা সায়া কিনে নিয়ে এসেছি। আমি যে পুজোর শাড়িটা কিনেছি তার সাথে আমার সায়া কেনা হয়নি, তাই একটা সায়া কিনে নিয়ে এসেছি। এই তো, আর কিছু আনিনি। রিনা অনেক কিছু কিনলো, নাতনির জন্য, নিজের জন্য। আমি আর তেমন কিছুই কিনলাম না, শুধুমাত্র একটা সায়া কিনলাম। যাব আবার একদিন সোমবার দিন, তখন আমার যা যা কালেকশান লাগবে সেগুলো পাইনি, তার জন্য আনিও নি, একটা সায়া শুধু নিয়ে এসেছি। আর সমস্ত কিছু তো রয়েই গেছে, মানে আনা হয়েই গেছে, তো সেই জন্য আর সায়াটা শুধু ম্যাচিং নিয়ে আসছিলাম না, নিয়ে আসলাম। সায়নের খাওয়া হয়ে গেছে, এই দেখো থালা, ওকে ভাত দিয়ে গেছিলাম, ও খেয়ে দিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়েছে। বৃষ্টিতে ভিজেছিল, ওর এখন গলা ব্যথা জ্বর, সেই জন্য। আর এখন আমি ড্রেসটা ছাড়বো, ছেড়ে দেখবো যদি ভাত হয়ে যায় আমাদের তাহলে তো হয়ে যাবে, নাহলে এখন বাজে 10:30, যাবো রুটি বানাতে। তো চলো ঝটপট আগে দেখি, তারপর আবার আসছি।